যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর প্রথম দক্ষিণ এশীয় নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছেন তার রানিং মেট কামালা হ্যারিসও। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিজয় ভাষণে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিভক্তি দূর করে নাগরিকদের ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার মানতে নারাজ, বরং তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বলছেন আইনি লড়াই চালিয়ে যাবার। এমন ঘোষণার প্রভাব কেমন? আইনি লড়াইয়ের পরিণতি কি? ক্ষমতা হস্তান্তরে কোনো সংকট তৈরি হবে কিনা? সেই সাথে নতুন প্রেসিডেন্টের কাছে কি প্রত্যাশা যুক্তরাষ্ট্র এবং পুরো বিশ্বের, তার কতটা পূরণ করতে পারবেন জো বাইডেন? ডক্টর রওনক জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। শিরোনাম যেটি ঠিক করেছি, কেমন প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যদি একদম তার বিজয় ভাষণ থেকেই আজকের আলোচনা শুরু করতে চাই, আমরা দেখলাম যে বিভক্তি দূর করে ঐক্যের কথা বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট, এবং আশার কথা বলছেন তিনি, ন্যায্যতার কথা বলছেন, সত্য বিজ্ঞান এই বিষয়গুলো তার বক্তব্যে আসছে। আসলে তিনি কেমন বার্তা দিলেন, কেমন বার্তা পেল যুক্তরাষ্ট্র, কেমন বার্তা পেল পুরো বিশ্ব? রওনক জাহান। অনেক ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে আমরা যেমন দেখেছি ঠিক তারই একদম প্রায় বিপরীত। উনি একজন গণতান্ত্রিক মনোভাবের লোক। তাছাড়াও ওনার যেই কয়েকটা গুণ সবার নজরে এসেছে, যে আমেরিকাতে আপনিও বলেছেন যে এখনো অনেক বিভাজন বিভক্তি আছে, কিন্তু সেখানে সেই সময় একটা আমরা চাই যে একজন যে একটুখানা মানুষকে ঠান্ডা করতে পারবে, উত্তেজিত করবে না, বিভাজন আরো বাড়িয়ে দেবে না। প্রথম থেকেই যখন এই যে গণনা, মানে আমরা তো প্রায় 4 দিন 5 দিন মানুষ অপেক্ষা করেই রয়েছে, কিন্তু সেই সময় উনি প্রত্যেক সময় বলছিলেন যে জয়ের দিকে আমরা যাচ্ছি, কিন্তু সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই যে ধৈর্য ধরতে হবে, গণতন্ত্রেতে যে শান্তিপূর্ণ উপায়ে যে ক্ষমতার হস্তান্তর হতে হবে। অতএব ওই অনেকগুলো যে গণতন্ত্রের যে একটা, আমরা এই নির্বাচনকে একটা গণতন্ত্রের বিজয় হিসাবে আমরা দেখতে পারি। যে গণতান্ত্রিক যে প্রসেস আছে, যে সিস্টেমটা আছে, যে যদি ভোট গণনা করতে 4 দিন 5 দিন লাগে, তাহলেও সবকটা ভোট গণনা করতে হবে, কোনো একটা শক্তি প্রয়োগ হবে না। অতএব উনি যেই সমস্ত আমরা যে ধরনের কথা, গণতান্ত্রিক কথা একজন নেতার কাছ থেকে শুনতে চাই, উনি সেভাবেই কথা বললেন। এবং এটাও বললেন যে যদিও 48% লোক ওনার বিপক্ষে ভোট করেছে, কিন্তু তাহলেও উনি যখন প্রেসিডেন্ট হবেন তখন উনি সব মার্কিনীদেরই প্রেসিডেন্ট হবে, যারা ওনার জন্য ভোট দিয়েছে তাদের জন্য যেমন হবে, আর যারা ভোট দেয়নি তাদের জন্য হবে। অথবা আমি বলবো ডক্টর রওনক জাহান, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই, তবে তার আগে অধ্যাপক আলী রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তৌহিদ হোসেন আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেও। আপনাদের কাছে আসছি ডক্টর রওনক জাহান, আর একটা বিষয়, আমরা যদি কামালা হ্যারিসের বক্তব্যটাও একটু, তার বিজয় ভাষণের যেটি আমরা সেখানেও দেখলাম, তিনি বলছিলেন যে আমি প্রথম নারী প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু শেষ নয়। এটি কেমন বার্তা দিচ্ছে? মানে নারীদেরও একটা অবস্থানগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? ডক্টর রওনক জাহান। ধন্যবাদ। কারণ হচ্ছে যে নারীরা কিন্তু আমেরিকাতে ভোটের সময় আমরা সবসময় দেখেছি যে শ্বেতাঙ্গ নারীরাও শ্বেতাঙ্গ পুরুষদের থেকে একটু আলাদাভাবে ভোট দেয়, এবং জো বাইডেনের পক্ষে শ্বেতাঙ্গ নারীরা ছিল, এবং এর আগেও বারাক ওবামার পক্ষেও অনেক শ্বেতাঙ্গ নারীরা গিয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত আমেরিকাতে কোনো নারী প্রেসিডেন্ট পদে সেবার হিলারি যেমন হেরে গেলেন, এবং অনেকেই বলে যে আমেরিকানরা ঠিক রেডি নয় একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য। অতএব সেই দিক থেকে কমলা হ্যারিস যে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট, এবং তার মানে হচ্ছে যে হয়তো খুব সম্ভব এর পরের বার ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে হয়তো ওনার
পাওয়ার একটা খুব জোর চান্স হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর রওনক জাহান, ধন্যবাদ আপনাকে। আমি জনাব তৌহিদ হোসেন, আপনার কাছ থেকেও পর্যবেক্ষণ আপনারটুকু জানতে চাই যে আপনি কি মনে করেন, কেমন বার্তা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, কেমন বার্তা পেল পুরো বিশ্ব? আমার মনে হয় জিনিসটা অনেকটা এরকম, এটা বার্তাটা কিন্তু শুধু বিশ্বের জন্য নয়, বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। আমি নিশ্চিন্ত আলী রিয়াজ ভাই এটা নিয়ে আরো অনেক ভালো বলতে পারবেন। তবে আমাদের তার বক্তব্য শুনে যেটা মনে হয়েছে সেটা হলো যে উনি আসলেই হিল করতে চান, যে বিরাট একটা যে বিভাজন সৃষ্টি হয়েছে মার্কিন সমাজে, যে বিভাজন আসলে একটা দেশের জন্য কখনোই ভালো নয়। বিশেষ করে এমন একটি রাষ্ট্র যেটা সমস্ত পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, সেখানে বিভাজনটা যত কম হয়। এমনিতে তো মানুষের ভিন্ন মত থাকবেই, ভিন্ন মত এক জিনিস আর বিভাজন কিন্তু ঠিক একই জিনিস নয়। বিভাজনটা এই কারণে যে একেবারে পরস্পরকে শত্রু জ্ঞান করা। বাইডেনের বক্তৃতায় উনি কিন্তু এই শত্রু জ্ঞান করা থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সবাইকে, যে আমরা প্রতিপক্ষ হতে পারি, অবশ্যই মানুষের বিভিন্ন মতামত থাকবে, সেখানে এক পক্ষ আরেক পক্ষের সাথে মিলবে না, কিন্তু পরস্পরকে শত্রু জ্ঞান করার প্রয়োজন নেই। এই জিনিসটা কিন্তু উনি বলেছেন, এবং এটা আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে তার এই প্রেসিডেন্সি যেটা হবে আগামী 4 বছরের জন্য। এক্ষেত্রে উনি ইনিশিয়েটিভ নিলেই যে পুরো জিনিসটা সমাধান হয়ে যাবে তা তো অবশ্যই নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প যে বিভাজনটা সৃষ্টি করে গেছেন সেটা একদিনে কিন্তু চলে যাবে না। যতই আপনি ভালো কথা বলবেন বা যতই আহ্বান জানান তাদেরকে, এটা সময় লাগবে, এবং পুরোপুরি হিলিং এমনকি 4 বছরেও সম্ভব না হতে পারে। তবে যেহেতু নেতৃত্ব দিচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে হিলিং উচিত এবং সবাই একযোগে কাজ করা উচিত, এটা তার অভিজ্ঞতাও আছে এক্ষেত্রে। কারণ যখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, রিয়াজ ভাই ভালো বলতে পারবেন, উনি কিন্তু রিপাবলিকান সিনেটরদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক উনি বজায় রেখেছিলেন। ইনফ্যাক্ট তাদের কেউ কেউ তার একেবারে ব্যক্তিগত বন্ধুর মতো ছিলেন। তো সেদিক থেকে আমার মনে হয় যে উনি যে অবস্থানটা নিয়েছেন এটা আমেরিকার জন্য ভালো, বিশ্বের জন্য ভালো, এই কারণে যে উনি বিশ্ব নেতৃত্ব থেকে এক ধরনের কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে উনি সরে যাচ্ছিলেন, ফাইন্যান্স নিয়ে কথাবার্তা, এবং উনি যেভাবে যেসব ভাষায় মাঝে মাঝে কথা বলতেন, বিভিন্ন দেশ সম্বন্ধে অত্যন্ত বাজে সব কমেন্ট করতেন, এতে করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা অবস্থান, মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকায় একটা অনেকটা আদর্শ হিসেবে, যে অপরচুনিটির দেশ, গণতন্ত্রের দেশ, এবং তারা নেতৃত্ব দেয় তাদের ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং বাইডেন প্রেসিডেন্সিতে আমার মনে হয় একদম শুরু থেকেই সেটার একটা রিভার্সাল প্রসেস শুরু হবে।